ব্রিজের নিচের সাইডটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এখান থেকে দেখেন। একেবারে ব্রিজের নিচের সাইডটা কিন্তু ভালো, খুব ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা কসমেটিকের দোকান, এখানে কিন্তু কসমেটিকের দোকান অনেকগুলো আছে। Alright, everybody, what's up? This is Robin, the person here to the heart with the ball rolling with a unstable video. So guys, আজকে আমি ফরিদগঞ্জে প্রায় অনেকদিন আমি ফরিদগঞ্জ এরিয়ার মধ্যে একটা ব্লগ করছি। আমার উচিত সেকেন্ড ব্লগটা করা। আমি প্লাস ব্লগের মধ্যে কিন্তু পারফেক্ট ভাবে রেডি দেখাতে পারি নাই। আজকে আমি ট্রাই করবো পুরো ফরিদগঞ্জ এরিয়াটা দেখার জন্য। আমি বর্তমানে বাস স্ট্যান্ডে আছি, দেখতে পাচ্ছেন ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড। এইদিকে যে রোডটা আছে এটা হচ্ছে লক্ষ্মীপুরে যাওয়া রোড, আর এদিকে রোডটা হচ্ছে চাঁদপুরে যাওয়া রোড। আমি এখন বর্তমানে মেসের উপরে আছি। এখানে মেসের মধ্যে অনেক রুম আছে এবং এই রুম যেগুলো দেখা যাচ্ছে এই রুমগুলো কিন্তু পাবলিক ভাড়া দেওয়া হয় না। এগুলো এমনি এখানে যারা নিচে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের স্টাফ, তারপর এমনি এখানে যারা বেকুর চালায় তাদের জন্য এই রুমগুলো আছে, এগুলো পাবলিক ভাড়া দেওয়া হয় না। এখানে দূরে একটা মার্কেট দেখা যাচ্ছে, দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এরা কিন্তু নতুন মার্কেট খুলতেছে। ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডের মধ্যে এইটাই বড় মার্কেট হবে, সো সেটাও দেখবো। তো আমি প্রথমে ফরিদগঞ্জ বাজারে যাবো। ফরিদগঞ্জ বাজার হচ্ছে বাস স্ট্যান্ড থেকে উত্তর পাশে ফরিদগঞ্জ বাজার। তো ফার্স্ট অফ অল আমি ফরিদগঞ্জ বাজার যাবো। ফরিদগঞ্জ বাজার যাওয়ার পর তারপর যাবো, এখানে নাকি একটা নদী আছে, তো নদীটা দেখবো। তারপর নদীর পাশে নাকি একটা পার্ক আছে, তো পার্কটাও দেখবে। তো গাইস দেখতে পাচ্ছেন এটা মেস। এখানে নিচে অনেকগুলো দোকান, 2 তলার মধ্যেও দোকান, 3 তলার মধ্যে সবগুলো রুম দেখা যাচ্ছে। অনেক বড় এই ম্যাচটা, কিন্তু অনেক বড়। এটা একটা ডাইরেক্ট একটা মার্কেটের মতো। যার এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু সিএনজি পার্কিং থাকে, দেখতে পাচ্ছেন চারদিকে। তো গাইস দেখতে পাচ্ছেন এটা সেই মার্কেট। মার্কেটটা এখনো কাজ শেষ হয় নাই। এমনি মার্কেটের মধ্যে কয়েকটা দোকান খুলছে দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে মার্কেটের গেট, এর নাম হচ্ছে শাহজাহান প্লাজা। মার্কেটটা কিন্তু অনেক বড় হবে। ফরিদগঞ্জের মধ্যে এটা সবচেয়ে বড় মার্কেট। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরিদগঞ্জ উপজেলা, চাঁদপুর। তো গাইস আমি ফরিদগঞ্জ বাজারের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কিন্তু জায়গা হসপিটাল। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হসপিটাল, এটা হচ্ছে ফরিদগঞ্জ ডায়াবেটিক সেন্টার এন্ড জেনারেল হসপিটাল। এরকম আরো অনেক আমি পিছন থেকে আরো অনেক দেখলাম, কিন্তু কেউ দেখতে কিছু পারে নাই। ও মাই গড গাইস দেখতে পাচ্ছেন আমি কোথায় আসছি। এখানে দেখতে কত একটা সুন্দর একটা নদী, খুবই সুন্দর নদীতে দেখতে পাচ্ছেন, একেবারে শান্ত। এখানে নদীর উপরে একটা ব্রিজ আছে, আমি এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। সো গাইস ব্রিজের উপরে দাঁড়ালে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, ব্রিজটা যখন কোনো বড় গাড়ি চলে তখন ব্রিজটা একটু কাঁপে। আমি কি রে ব্রিজটা কাঁপতেছে কেন? সো দেখতে পাচ্ছেন এখানে নদীর মধ্যে কিন্তু অনেকে বোট রাইড করতেছে। এখানে দূরে দেখতেছেন 2 জন, এখানে দূরের মধ্যে দেখতে পাচ্ছেন 2 জন কিন্তু বোট রাইড করতেছে। সো গাইস দেখেন বোটগুলো হয়তো এখান থেকে নিচে, এখানে অনেকগুলো বোট আছে। আর নদীর পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর একটা পার্ক আছে। এখানে অনেক কসমেটিকের দোকান, তারপর এমনি বাচ্চাদের খেলনার দোলনা সবগুলো দেখা যাচ্ছে। তো পার্কের এন্ট্রি গেট হচ্ছে ঠিক এদিকে। তো আমি পার্কের একেবারে সামনে চলে আসছে। আর এই পার্কের এখানে একটা পুকুর আছে, পুকুরটাকে দেখতে খুবই সুন্দর, পুকুরের পাড়ে অনেকগুলো গাছ লাগাইছে, কতগুলো পাতাবাহার গাছ লাগাইছে রেড কালার। এগুলোর নাম ঠিক জানি না। ঠিক এ পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো। আর এখানে এই পিলার গুলো দেখেন, এই পিলারের মধ্যে কিন্তু লাইট দিয়ে রাখছে রাতের বেলা, কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে। এখানে কিন্তু এদিক দিয়ে আসলে একটা খুবই সুন্দর একটা রাস্তা দিচ্ছে, খুবই সুন্দর একটা রাস্তা দিচ্ছে এখান থেকে। গাইস ব্রিজের নিচের সাইডটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এখান থেকে দেখেন। একেবারে ব্রিজের নিচের সাইডটা কিন্তু ভালো, খুব ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। গাইস পুকুরের এই পারে এই গাছগুলো কিন্তু খুবই বড় হলো, দেখতে পাচ্ছেন। আর ঠিক এখানে দেখেন খুবই সুন্দর একটা কসমেটিকের দোকান। এখানে কিন্তু কসমেটিকের দোকান অনেকগুলো আছে, প্রায় 3-4টার মতো দেখা যাচ্ছে। আর এর পাশে একটা রেস্টুরেন্ট আছে ভালো খাবার দাবার জন্য।
তো ভাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো দোকানের কাজ করতেছে, এখানে হয়তো অনেক দোকান করবে, এর জন্য দেখতেছি কাজ করে এখানে। এগুলো এখন অনেক, এখানে কিন্তু একটা দোকান বন্ধ এখন, কিন্তু সকালবেলা কিন্তু দোকান খোলা থাকে না, যেহেতু বিকেল টাইমে একটু মানুষজন বেশি আছে আর শুক্রবার বেশি আছে, সেটা বলবো। আর এই সাইডের মধ্যে কিন্তু বসার জন্য খুবই সুন্দর একটা প্লেস আছে, রাখছে। ও মাই গড গাইস, এখানে বাচ্চাদের দোলনা খেলানোর জন্য নৌকা আছে, তারপর এখানে দোলনা আছে, এর পাশে আছে। সো গাইস, আমার সামনে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো কিন্তু এগুলো ঘন্টায় নাকি 200 টাকা। আর এমনি এখানে একটা জায়গা আছে, এখানে ঢুকিয়ে ছবি তোলার জন্য 20 টাকা দিতে হবে, জন প্রতি 20 টাকা। মানে এখানে ঢুকবে, শুধু ছবি তুলবে, তার 20 টাকা দিতে হবে। Alright, so guys, আজকে ব্লগটা এখানে শেষ করবো। I hope you enjoyed this video. Take care of yourself. See you soon. Love you. Bye.